2017 সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আজ অবধি টেট পরীক্ষার কোনো দিন ঘোষণা না হওয়ার কারণে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। গত বৃহস্পতিবারই তারা হাইকোর্টে এই নিয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম কি জানাচ্ছেন একবার শুনে নেব। বিষয়টা 2017 সালে রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেয় যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে এবং টেট পরীক্ষা হবে, সেই মতো করে ফর্ম ফিল আপ হয় এবং প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেন। কিন্তু আজ 2019-এ দাঁড়িয়েও কোন রকম পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, অর্থাৎ পরীক্ষার কোনো দিন ঘোষণা হয়নি। ফলে গোটা রাজ্যে 20 লক্ষ পরীক্ষার্থী যারা ফর্ম ফিল আপ করেছে এবং তারা নির্দিষ্ট সরকার প্রদত্ত ফিস দিয়েছে, তো তারা উদ্বিগ্ন যে কবে তাদের পরীক্ষা হবে এবং তারপরে নিয়োগ হবে। এদিকে শূন্য পদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, স্কুলগুলো টিচারবিহীন হয়ে পড়েছে। এমত অবস্থায় বেকারত্বে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে এসছে। তারপরে সরকার উদাসীন ভাবে দেখা গিয়েছে এবং আমরা গত 21শে জানুয়ারি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযানের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি যাতে দ্রুত টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমপ্লিট করা হয়, কিন্তু তারপরেও সরকার কোনো সদুত্তর দেখায়নি। ফলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের উদ্যোগে একাধিক পরীক্ষার্থীরা, যাতে আমরা চাইছি যে হাইকোর্ট এর নির্দেশেই পরীক্ষার ব্যবস্থা করে দ্রুত নিয়োগ সম্পন্ন হয়, যাতে বেকার ছেলেমেয়েরা চাকরি পায় এবং স্কুলগুলো যে টিচার বিহীন অবস্থায় আছে শিক্ষার স্বার্থে সেখানে টিচার রিক্রুট হয়। হ্যাঁ, এর আগে তো একাধিকবার 2014 টেট কেলেঙ্কারি আপনারা জানেন, 2017 টেটের প্রশ্ন ফাঁস হয়েছে, তারপরে বিভিন্ন অভিযোগ হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া 5 বছরে মাত্র একবার হয়েছে, সেখানে টাকার বিনিময়ে চাকরি হয়েছে। এখানেও দেখা যাচ্ছে যে 2 বছর 2.5 বছর হয়ে গেল পরীক্ষার দিন ঘোষণা হয়নি, অথচ 20 লক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে ফিস নেওয়া হয়েছে, কোটি কোটি টাকা তোলা হয়েছে, তারপরেও নিয়োগ কেন হচ্ছে না সেটাই তো বুঝে উঠতে পারছি না। নিশ্চিতভাবে বলা যেতে পারে এর মধ্যে একটা কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে।